এর সাউন্ড বাড়ান। এই সংগীতের সময় ঠিক যেরকম করেছিলেন আমার আগামাতা ওই রকমই হবে, কমবে না বাড়বে না, ঠিক সংগীতে যেরকম চলেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, গরমে বাড়িতে ঘুম হবে না, ফাঁকা ময়দানে কোরআনের আলোচনা শুনবো না, ঠিক না? তবে রাস্তাঘাটে যে অবস্থা দেখতেছি দোকানপাটগুলো বন্ধ করতে ভালো হবে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويوفركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই অপারেটর ভাই কই এদিকে আসো আপনার সমস্যাটা কি একটা বক্সও কানে আওয়াজ আসে না খবর একটা বক্সেরও আমার কানে আসে না ঘটনা কি বাইক সব আমার কানের সাউন্ডটা কই একটা বক্স চলে এখানে محبت اللهم ये को देन पूरा ये को देन এটা মহব্বতে জবান ছেড়ে দেন আল্লাহুম্মা وعلى آل سيدنا بدر سے دماما بدر اماما শির চকরি মুসলমান দাওয়াত এসেছে নব জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান আল্লাহুম্মা মাইক বন্ধ নিয়ে জিয়ালানলতা তরুণ কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা বাইজিদ মাহমুদ কুড়িগিয়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কণ্ঠের আওয়াজ ইসলামের জন্য কবুল করে নেন দরকার আমিন আর জোরে বলেন আমিন আমার আগে আলোচনা করেছেন আপনাদেরই জিয়ালানলতা নিকারিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা জামিরুল ইসলাম সাহেব আমি আলোচনা শুনছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম ভালো লাগছিল না খারাপ লাগছিল কথা বলুন হ্যাঁ ভালোই লাগছিল কিন্তু মাইকটা ভালো হলে আরো ভালো হতো নাকি আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনার আসার কথা আছেন সাংবাদিক মীর জাকির হোসেন সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসাবে যাদেরকে থাকার কথা সাংবাদিক আকরামুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বাইজিদ হোসেন ইউপি সদস্য ৩ নম্বর ওয়ার্ড জিয়ালানলতা মোহাম্মদ শরীফুল ইসলাম নিকারি সাধারণ সম্পাদক ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদ আলী নিকারি সাবেক ইউপি সদস্য ৩ নম্বর ওয়ার্ড জিয়ালানলতা আমাদের একটু আগে আপনাদের সম্মুখে কিছু কথা বলে গেছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম মাহফিল উপদেষ্টায় থাকেন আছেন আমাদেরই গ্রামের কৃতি সন্তান সৈয়দ সোহেল রানা প্রতিষ্ঠিত জ্ঞান ব্যবসায়ী তিনি সহ দিগার ওলামায়ে কেরাম সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার ভাই ও বাবারা আমার শ্রেণীর কচিকাচা মাসুম বাচ্চারা ইসলামের যুব সৈনিক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার স্নেহময় মা ও বোনেরা বিভিন্ন সাংবাদিক ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আমি আমার সর্বপ্রথম হৃদয়ে নিংলানো সালাম আপনারা সবাই
প্রাণ করে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবার যে আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করে, ভালোবেসে, মহব্বত করে অত্র এলাকার ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে কিছু ইমানদার বান্দা বান্দিকে আজকের জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজ তো হয়ে গেল, জোরে বলবেন না? জোরে বলি না আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে গেছে, আলোচনা ভূমিকা কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের হিদায়াত দিবার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়ার জন্য, অতএব দুনিয়া পৃথিবী যত শিরকি আছে, বিদআতিয়াত, ইসলামী বিরোধী যত কাজ আছে, সব কাজ থেকে ফারেক করে একমাত্র রবের রাস্তার উপরে আনার জন্য আল্লাহকে গাইড দিয়েছিলেন। নামটা কি জোরে বলবেন? মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন। মহাগ্রন্থ আল কোরআন। ময়দানটিতে আওয়াজ দিতে হবে কোরআনুল কারীম। আমাদের মহাগ্রন্থের নাম কি জোরে বলেন? আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম কেন বিশ্ব নবীর হাত মুবারক জিবরিলের মাধ্যমে আল্লাহ নাযিল করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে 71 নাম্বার সূরা, সূরাটার নাম হলো সূরা নূহ। কয় নাম্বার সূরা মুখস্থ করো? কয় নাম্বার সূরা? কত কয় নাম্বার? 71। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন, তার ভিতর থেকে 71 নাম্বার সূরা সূরা নূহ। আয়াত আছে সর্বমোট 28টি, রুকু আছে 2টি। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি মক্কা নগরীতে আল্লাহ পাক নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। এই সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন। সকলে বলে আমিন। আর জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন প্রথম আদম বানায়া, ঠিক কি না জোরে বলেন? এর আগে কোনো মানুষ ছিল না, জিন জাতির বসবাস ছিল তামাম পৃথিবীতে। আল্লাহ জিনদের ভিতরে পয়গম্বর দিয়ে পাঠাইছিল, তারা পয়গম্বরের কথা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা পাঠাইয়া সমূলে জিন জাতিকে একদম কচু কাটা করতে শুরু করলেন। পাহাড়ে জঙ্গলে আড়ালে আবদারে যে কটা জীবিত ছিল পালায়া এখন যারা পৃথিবীতে আছে তাদেরই বংশধর, ঠিক কিনা জোরে বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবনে কাফের বেঈমান ধ্বংস করে দিবার পর থেকে আমরা যারা এখনো পৃথিবীতে বেঁচে আছি তারা নূহের বংশধর। সুবহানাল্লাহ। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? কথা কয় না? হ্যাঁ, জানেন তো নাকি? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাই দিলেন ওই জামানায় মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে গেল, ইসলাম ভোলা হয়ে গেল, কোরআন ভোলা হয়ে গেল, এক বাক্যে শিরকের ভিতরে মানুষ যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহকে বাদ দিয়া মূর্তি বানায়া, গরু বাছুর বানায়া চন্দ্রকে সিজদা দেয়, আসমানের তারকাকে সিজদা দেয়, পৃথিবীতে যত আছে গাছ আছে পাহাড় আছে সবগুলোকে আল্লাহকে সিজদা দেওয়া বাদ দিয়া পৃথিবীর হাতে বানানো মানুষের খোদাকে খোদা বানায়া মাটি দ্বারা সব কিছু বানায়া তাদের সম্মুখে যখন শিরকে সমস্ত মানুষ লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠাই দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ভাই না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া কলেমার দাওয়াত দিতে বললেন। প্রত্যেক নবীগণ একটি মাত্র দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই।
একমাত্র মানুষের জিন্দেগিতে একটু যে যা কিছু দরকার সব দিতে পারেন যিনি, তিনার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ও আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কাকে চিন্তা করো? সেই এক রবকে মেনে নাও যিনি তোমাদেরও সৃষ্টি করেছেন, আমি নূহ পয়গম্বর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, কান লাগান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর আল্লাহর কলেমার দাওয়াত দিয়েছে। জোরে কোন কয় বছর? আরে কথার সঙ্গে কথা, অল্প সময় 1 ঘন্টা কথা বলবো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর কলেমার দাওয়াত দিয়েছেন নিজের কওমের কাছে। লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে 80 থেকে 90 জন মানুষ বাদে আল্লাহর নবী নূহুর কলেমার দাওয়াত কেউ কানের ভিতরে নাই। কয়জন? কথা কয়। আমাদের প্রধান অতিথি সাংবাদিক মির জাকির ভাই আসছেন আমাদের মাঝে। আল্লাহ পাক ভাইয়ের আশাটাকে ইসলামের জন্য কবুল করে রাখ। জোরে বলেন, আপনি জোরে বলবেন না? ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ আছে। 950 বছর কলেমার দাওয়াত দেওয়ার মধ্য দিয়া শুধুমাত্র 80 থেকে 90 জন ইমানদার কেবলমাত্র নূহ নবীর কলেমা খানা গ্রহণ করে ইসলাম কবুল করে নিয়েছে। 900 বছর দাওয়াতের পরে কথা কয় না, 950 বছর দাওয়াত দিয়েছে। ইমানদার হয়েছে সর্বোচ্চ 80 থেকে 90 জন, মহিলা এবং পুরুষ সহ। আর গোটা সমাজটা একটাও নূহ নবীর কলেমার দাওয়াত গ্রহণ করল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিয়া বন্ধ করে না। সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেন, বিকালে দাওয়াত দেন, তোমরা রবকে রব বলে মানো, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, মৃত্যুদাতা বলে আল্লাহকে মানো। আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই জন্য দুনিয়ার মাখলুককে খোদা না মেনে সেই খোদাকে একমাত্র মানো যিনি তোমার রব, আমার রব আল্লাহ তাআলা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বারবার কলেমার দাওয়াত দেন। জাতির লোকেরা কলেমা নেওয়া তো দূরের কথা, বরং নূহ নবীকে ধরে ধরে মারে। এমন মারা মারে নূহ আলাইহিস সালাম 3-4 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে থাকে। জ্ঞান হওয়ার পর আবার কওমের কাছে কলেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জাতির লোকেরা যখন এইভাবে কলেমা নিতে লাগলো না, বরং নূহ নবীকে ধরে ধরে মারে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বল আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহ, যে জাতির কাছে তোমার কলেমার দাওয়াত দিবার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছো, এই জাতির কাছে 100 বছর নয়, 200 বছর নয়, একটা না 950 বছর কলেমার দাওয়াত দিলাম, তোমাকে রব বলে মানলাম। আয় রব্বুল আলামিন, তোমাকে রব বলে মানা তো দূরের কথা, বরং আমি যত কলেমার দাওয়াত দেয় এই দাওয়াতের মাধ্যমে একটা কাজ বৃদ্ধি পেয়েছি, সেটাও হলো এই, যতবার কলেমার দাওয়াত দেয় ততবার তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়, আর নিজের মুখটা যাতে আমি নূহ পয়গম্বর দেখতে না পারি এই চেহারাটা কাপড় দ্বারা আড়াল করে রেখে অন্যদিকে তারা পা বাড়ায় অন্যদিক চলে যায়। আমার কলেমার দাওয়াত দিবার কারণে একটা কাজ এটা হয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ যতবার কলেমার দাওয়াত দিয়েছি ততবার আমার ধরে
ধরে মারে। আয় আল্লাহ, 1 নয় 2 নয় 950 বছর কলেমার দাওয়াত দিলাম, এ জাতি আর তোমাকে রব বলে মানবে না, আইনদাতা বিধানদাতা বলে মেনে নেবে না। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, যে জাতি তোমাকে মানে না, তোমাকে রব বলে মানে না, আইনদাতা বিধানদাতা বলে মানে না, আমাকে তোমার পয়গম্বর বলে মানে না, আসমানের নিচে জমিনের উপরে এই জাতির একটা ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত আল্লাহ তুমি জিন্দা রেখো না। দোয়া করলো কি? কথা কয় না, দোয়া করলেন কি? আল্লাহ এত দাওয়াত দেয় আমার আমারে, এমনকি আমার দাওয়াত, তোমার কলেমার দাওয়াত যাতে কানের ভিতরে না যায়, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় বন্ধ করে থাকে, আর আমার দাওয়াত যাতে নিজের চেহারা চোখ দ্বারা না শুনতে পারে, আমি পয়গম্বর চেহারা দেখবে না বলে কাপড় দ্বারা মুখটা আড়াল করে অন্যদিকে মুখ ঘুরায় নেয়, এমনকি এরপর আমাকে ধরে ধরে মারে, এ জাতি আর তোমার কথা মানবে না। আল্লাহ, আমি পয়গম্বর হইয়া তোমার কাছে দোয়া করি, আসমানের নিচে জমিনের উপরে এর আবাল বৃদ্ধ বনিতা সহ এ জাতির একটা মাসুম বাচ্চা পর্যন্ত তুমি জিন্দা রেখো না। কথা বলেন কিছু? দোয়াকার কথা কথা ও ভাই, সেই জামানার এই জামানা যদি মিলায় বলবো হুজুর রাজনীতি বলে। আল্লাহর কসম, এখন যদি কোনো পয়গম্বর জীবিত থাকতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ 100 বার কবুল করে নিত। কথা কথা যে পরিস্থিতি আজকে তামাম পৃথিবী জুড়ে, ফিলিস্তিনের দিকে তাকান, লেবাননের মুসলমানের দিকে তাকান, ইরাকের মুসলমানের দিকে তাকান, আফগানিস্তানের মুসলমানের দিকে তাকান, ইহুদি নাস্তিক খ্রিস্টান বেদিনীর দল এমন ভাবে অত্যাচার শুরু করে দিয়েছে, ফিলিস্তিনের একটা ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত কুরবানির ঈদ পালন করার সুযোগও তারা দেয় নাই। ঠিক কিনা ধরে বল? হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, নূহুর কাছে যাও, বলে দাও আমি আল্লাহ তাআলা নূহ নবীর দোয়াটা কবুল করে নিয়েছি, তবে দুনিয়াতে আমি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের তলদেশ থেকে পানি উতলাইয়া উঠাইয়া তামাম পৃথিবীটা প্লাবন দ্বারা আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। পানিতে তলায় দিয়া কাফের বেঈমান নাস্তিক আমি আল্লাহ পাক সবগুলো মেরে দেব। কিন্তু আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 950 বছর কলেমার দাওয়াত দেওয়ার কারণে যে 80 থেকে 90 জন ঈমানদার আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, রব বলে মানলো, আইনদাতা বিধানদাতা বলে মেনে নিল। আমার নবী নূহরে জানাই দাও, প্লাবনে তামাম পৃথিবী আমি আল্লাহ পাক তলায়া দেব, কিন্তু যে ঈমানদার 80 জন আমার একমাত্র ঈমানদার বান্দা বান্দি যারা আছে, এদের প্লাবনের ভিতর থেকে বাঁচায় রাখতে গেলে একটা নৌকা আমার নূহরে বানাই দিতে বলো। ওই নৌকার পদ্ধতি 80 জন ঈমানদার সহ আমি আল্লাহ পাক জাগ যেগুলা উঠাতে বলবো ওইগুলা উঠায়া নিবে, আর প্লাবনের ভিতরে এই নৌকার ভিতরে চড়ে চড়ে আমার ঈমানদার বান্দা বান্দিদের আমি আল্লাহ পাক বাঁচাই রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা চূড়ার মুখের ভিতর দিয়া আখেরি জামানার